বিখ্যাত বুজুর্গ হজরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহি একবার হজ করার জন্য মক্কায় অবস্থান করছিলেন। হজের কাজ শেষে তার চুল কাটানোর প্রয়োজন হল। তিনি একজন সাধারণ নাপিতের কাছে গেলেন এবং চুল কাটার কথা বললেন। নাপিতটি যখন তার চুল কাটা শুরু করল, ঠিক সেই সময় এক বিত্তশালী ব্যক্তি সেখানে এলো। লোকটি নাপিতকে 1 দিরহাম বেশি দেওয়ার প্রতিশ্রুতি দিলে নাপিত তৎক্ষণাৎ ইব্রাহিম আদহামকে অর্ধেক কাজ করা অবস্থায় ফেলে রেখে সেই ধনীর কাজে মন দিল। কাজ শেষে সে আবারও ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি আলাইহির কাছে ফিরে এলো, কিন্তু একটু পরেই আরেকজন পয়সাওয়ালা লোক এলে সে আবারও তাকে বসিয়ে রেখে চলে গেল। এভাবে পরপর 5 থেকে 6 বার সেই নাপিত ইব্রাহিম ইবনে আদহামকে তুচ্ছ জ্ঞান করে অন্যের কাজ আগে করে দিল। অবশেষে অনেকক্ষণ অপেক্ষার পর নাপিত যখন ইব্রাহিম আদহামের কাজ শেষ করল, তখন তিনি তাকে সাধারণ পারিশ্রমিকের চেয়েও দ্বিগুণ মজুরি প্রদান করলেন। নাপিত তো অবাক, সে নিজের ভুল বুঝতে পেরে অত্যন্ত লজ্জিত হল। সে কাঁপা কাঁপা কণ্ঠে বলল, হে দরবেশ, আপনি আমাকে কেন দ্বিগুণ মজুরি দিচ্ছেন? দুনিয়ার লোভে আমি আপনাকে চরম অবজ্ঞা করেছি, বারবার মাঝপথে থামিয়ে দিয়ে কষ্ট দিয়েছি। আপনার কাছ থেকে তো আমি কিছুই আশা করিনি, সেখানে আপনি দ্বিগুণ দিলেন কেন? সুলতান ইব্রাহিম আদহাম মুচকি হাসলেন এবং বললেন, এই সাধারণ পারিশ্রমিক তোমার শ্রমের বিনিময়, আর অতিরিক্ত টাকাটা দিচ্ছি কারণ তুমি যখন বারবার আমাকে অনাদর করে অন্যের দিকে ঝুঁকেছিলে, তখন আমার নাফসের বা মনের ভেতর প্রচণ্ড জেদ ও ক্ষোভ তৈরি হয়েছিল। মন চাচ্ছিল তোমাকে অনেক কঠোর কিছু শুনিয়ে দিতে, কিন্তু সেই ক্ষোভ দমানোর মাধ্যমেই আমি আজ শ্রেষ্ঠদের কাতারে সামিল করতে পেরেছি, এবং ধৈর্যের বা সবরের যে পরীক্ষা দিয়েছি তা তো তোমার অনাদরের উসিলাতেই সম্ভব হয়েছে। সেদিক থেকে বিচার করলে তুমি তো আজ আমার বড় এক বন্ধু। নাপিত ইব্রাহিম আদহামের এই পর্বত সমান ধৈর্য আর উদারতা দেখে ডুকরে কেঁদে উঠল এবং নিজের কৃতকর্মের জন্য অনুতপ্ত হল। কারো খারাপ আচরণে ক্ষিপ্ত না হয়ে ধৈর্য ধারণ করা আল্লাহর প্রিয় হওয়ার শ্রেষ্ঠ মাধ্যম। নিজের ইগো বা অহংকারকে চূর্ণ করার মাধ্যমেই একজন মুমিন প্রকৃত বুজুর্গি লাভ করে। অন্যের খারাপ ব্যবহারকেও ইব্রাহিম আদহাম রাহমাতুল্লাহি আলাইহি ইবাদতের সুযোগ হিসেবে গ্রহণ করেছিলেন। এটি মুমিনের দৃষ্টিভঙ্গি হওয়া উচিত। এমন আরও ঘটনা পেতে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।